ফ্রেন্ডস, কোষে দেখি 11 শ্রেণী অষ্টম। দেখো এখানে আমি শতকরার অঙ্ক তোমাদেরকে করাবো। দেখো প্রথম অঙ্ক শতকরা মানে কি, 100-র মধ্যে কত। দেখো এখানে প্রথম অঙ্কটায় দেখো, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। 50 টাকার 12%, 12% মানে কি, 100 টাকার মধ্যে 12 টাকা, তাহলে 50 টাকার মধ্যে কত। আচ্ছা, আমি কত টাকার পেন কিনলাম, একবারে খুবই সংক্ষিপ্ত মানে ছোট অঙ্ক, সংক্ষিপ্ত অঙ্ক। আমি দেখো অঙ্কটা করাচ্ছি। তাহলে আমার কাছে ছিল কত, বেশি লিখে করব না, ডাইরেক্ট অঙ্ক চলে যাব আমি। দেখো আমার কাছে ছিল 50 টাকা, তাহলে 50 টাকা ছিল। আচ্ছা, 12% খরচ করেছি, মানে 100 টাকার মধ্যে 100 টাকা, এটা 100 টাকার মধ্যে 12 টাকা খরচ করেছি, মানে 12/100। এবার কি বলেছে, তাহলে 50 টাকার 12% কত টাকা, এখানে টাকা লিখব। দেখো এই উপরে এখানে 50টা উপরে আছে, এই উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল। এবার উপরে 5, এখানে 50-এর নিচে আমি মনে করি 1 আছে, 50টা উপরে আছে, তাহলে 5 দুগুণে 10, উপরে 12, নিচে 2, তাহলে 12, 2 2 6 12, 6, তাহলে কী হচ্ছে 6 টাকা। তাহলে 50 টাকার 12% হচ্ছে 6 টাকা। তাহলে আমি কত টাকার পেন কিনলাম, অতএব লিখব আমি আমি 6 টাকার, আমি 6 টাকার 6 টাকার 6 টাকার পেন কিনলাম, পেন কিনলাম। এই হলো অঙ্ক। আচ্ছা, এরপরে 2-এর দাগের অঙ্কটা দেখো। দেখো প্রথম দেখো কি আছে 2-এর দাগের, বিদেশ থেকে একটি মেশিন কিনে আনতে, মেশিন এখানে কিনে আনতে 120% কর দিতে হয়। মানে জিনিসের যা দাম তার চেয়েও আবার বেশি, 120%। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে, এখানে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে বিদেশে মেশিনটির দাম কত, তাহলে বিদেশে প্রথমে লিখব কি, বিদেশে মেশিনটির দাম, খুবই সহজ অঙ্ক। বিদেশে মেশিনটির দাম, বিদেশে মেশিনটির দাম কত বলেছে, 3 লাখ টাকা বলেছে। বিদেশে মেশিনটির দাম 3 লাখ টাকা। এবার বলছে কর দিতে হয় কত, তাহলে কর দিতে হয় কত, 120%। তাহলে 120% কর দিতে হয়। এবার কি বলছে, কর দেওয়ার পরে, তাহলে এখানে দাম কত হবে, এবার লিখব অতএব কর দেওয়ার পরে, কর দেওয়ার পরে, কর দেওয়ার পরে এখানে দাম হবে, এখানে দাম হবে কত হবে। দেখো জিনিসটার দাম হচ্ছে 3 লাখ টাকা, তাহলে আগে 3 লাখ টাকা আমি লিখে ফেলি, 3 লাখ টাকা আমি আগে লিখে ফেললাম। এবার বলেছে 3 লাখ টাকা লিখলাম। এবার কর দিতে হয় 120%, কার উপর 120%, না 3 লাখ টাকার উপরে, মানে উপরে 20%। তাহলে 3 লাখ টাকা আমি লিখে প্লাস দিলাম, দিয়ে আমি ব্যাকেট দিয়ে কী লিখবো, আবার 3 লাখ লিখলাম। কারণ কি, 120% কর কার উপর, তাহলে এটা 3 লাখ টাকার উপর 120%, তাহলে 120% মানে কি, 100-র মধ্যে 120%। তাহলে দেখো এই যে কর, সেটা তো এই মূল টাকার সঙ্গেই যোগ হবে। মূল টাকাটা কি, মূল টাকাটা এখানে 3 লাখ, তাহলে এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিলে ভালো হয়। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে টাকা বলে লিখব। আচ্ছা, এখানে কি লিখব, দেখো এখানে নিচে 2টো শূন্য আছে, উপরে 2টো শূন্য আছে। আচ্ছা, এখানে কি লিখলাম, 3 লাখ টাকা। এবার দেখো এখানে 12, 3 36, আর এখানে কটা শূন্য আছে, 1টা 2টো 3টে 4টে, 1 2 3 4। আচ্ছা, এখানে ব্যাকেট দিয়ে দেবো টাকা লিখে, এখানে কত হচ্ছে দেখো, এখানে 3,60,000, এখানে 3 লাখ, মানে 6,60,000 টাকা। তাহলে কর দেওয়ার পর এখানে দাম হবে কত, 6,60,000 টাকা। কিসের দাম এটা, এটা মেশিনটির, তাহলে এখানে মেশিনটির দাম হবে, এখানে মেশিনটি লিখে রাখি,
মেশিনটির ময়কার, হ্যাঁ, মেশিনটির দাম, মেশিনটির দাম হবে। তাহলে এই হলো অঙ্ক। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আছে, দেখো এই যে 3-এর দাগের যে আছে, এখান থেকে শর্ট কোশ্চিনে পড়ে, 4-এর দাগ দিকেও শর্ট কোশ্চিনে পড়ে। দেখো প্রথমে আছে 80 টাকার 15%, একবারে সহজ। আমি এটা লিখে, যেগুলো আছে চট করে লিখে ফেলি। কি বলেছে? 80 টাকার 15%, তাহলে কত হবে? 80 টাকার মানে 80 গুণিত 15%, মানে 100-র মধ্যে 15, মানে 100-র মধ্যে 15, এত টাকা, এত টাকা। তাহলে উপরে শূন্য, নিচে শূন্য, উপরে শূন্য, 5 দিয়ে 5 3-এ 15, 5 2-গুণে 10, আবার উপরে 8 আছে, নিচে 2, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে কত হচ্ছে? 12 টাকা। এটা হচ্ছে 3-এর দাগের 1 হলো। এবার দেখো 3-এর দাগের 2, 3-এর দাগের 2-এরটা কী বলেছে? 3-এর দাগের 2 বলেছে 215 টাকার 12%। তাহলে কী লিখব? 215 গুণিত 12%, মানে 100-র মধ্যে 12 টাকা। তাহলে নিচে এখানে 1 লিখব। দেখো এইখানে এইটা 5 দিয়ে কেটে যাবে, 5 4-এ 20, আর 21 থেকে 20 বাদ দিলে 1, 1 আর 5, 5 3-এ 15, আর হচ্ছে 5 গুণে 10 শূন্য, 2 দিয়ে কাটো, 2 6 12, 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 2 10-এ 20, 2 3-এ 6, 2 5-এ 10, উপরে কত হবে? 3 3-কে 9, 3 4-এ 12, 129 ডিভাইডেড বাই 5 টাকা। তাহলে কত হচ্ছে? এখানে কত হবে? 129-কে 5 দিয়ে ভাগ করো, কত হচ্ছে দেখো? 5 2-গুণে 10, 2 আর 9, 5 5-এ 5 6 30, 5 5-এ 25, 5 5-এ 25 4, তাহলে 25 পূর্ণ 4/5 টাকা। মানে এখানে আমি যদি দশমিক খাইয়ে করি, 5 আসতে 40, 5 আসতে 40, তাহলে কত? 25 দশমিক, এটা লিখবো 25.8 টাকা। একবার ডাইরেক্ট করে দিলেও হতো, এটা না লিখলেও চলতো। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, তারপরে একটা বলে দিয়েছে এখানে 3-এরটা কি বলেছে? 37.8 মিটারের, 8 মিটারের কত বলেছে? 110%। তাহলে কী লিখবো? 37.8 তার 110%, মানে 100-র মধ্যে 110। আচ্ছা, এইখানে দশমিক কটা সংখ্যার আগে আছে? দশমিক একটা সংখ্যা, দশমিক তুলে দিয়ে নিচে 1-এর গায়ে একটা শূন্য লিখব, লিখে এটা কি লিখব? মিটার। মিটার। এই উপরে নিচে শূন্য, উপরে শূন্য কেটে গেল। আচ্ছা, এইখানে কত আছে? 378-কে 11 দিয়ে গুণ, 378-কে 11 দিয়ে গুণ করো, 1 8-এ 8, 1 7-এ 7, 1 3-এ 3, আবার হবে 1 8-এ 8, 1 7-এ 7, 1 3-এ 3, 8 7 8-এ 15, 5 7 1-এ 1, 7 1-এ 8, 8 3-এ 11, 1 7 1-এ 1, 1 3-এ 4, তাহলে কত হচ্ছে? 4158, আর এখানে 10, এখানে 10, 100 হবে মিটার। মানে ভাগ করছি, মানে 1-এর গায়ে দুটো শূন্য, তাহলে 41.58 মিটার হবে। কারণ 1-এর গায়ে দুটো শূন্য, দুটো ভাগ হচ্ছে, দশমিক বিন্দু এখানে অদৃশ্যভাবে ছিল, তাহলে 1-এর গায়ে দুটো শূন্য মানে দশমিক বিন্দু দুঘর সরে যাবে, এত মিটার। এটা 3-এর দাগের হয়ে গেল। এইবার বলেছে 4-এর দাগের অঙ্কটা, এখানে লাস্ট অঙ্ক 4-এর দাগের করবো, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো 4-এর দাগের অঙ্কটা কী আছে, এখান থেকে শর্ট কোশ্চেনে থাকে। দেখো এখানে 4-এর দাগের কী বলেছে? 480 গ্রামের, 480 গ্রামের 200%। তাহলে কী হবে? 480 গুণিত 200 ডিভাইডেড বাই 100, এত গ্রাম, সমান এই শূন্য, এই শূন্য, এই শূন্য শূন্য, তারপর তো 2 0 0, 2 8 16 6, হাতে 1, 2 4 9, 960 গ্রাম। এই তোমাদের 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের অঙ্ক করালাম। এর পরের ভিডিওয়ে বাকি অঙ্কগুলো করাবো। তোমরা আমার এই চ্যানেলটিকে যারা এখনও ফলো করনি, তারা ফলো করবে, যদি পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। আমি এই অ্যাকাউন্টটিতে আমার পড়াশোনা সমস্ত, মানে একবারে সেই 3 4 থেকে
একবার 12 পর্যন্ত সমস্ত বিষয়ে আমি পড়াশোনার ভিডিও এই চ্যানেলটিতে ছাড়বো। তোমাদের অনেক উপকৃত হবে। তোমরা যদি চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নমস্কার।